আপনি কি জানেন আমাদের শরীরে থাকে প্রায় 300টি হাড়, কিন্তু আমরা যখন বড় হয় তখন সেই সংখ্যা নেমে আসে মাত্র 206টিতে। এটা কি কোনো কৌশল নাকি বিজ্ঞানের কোনো ভুল? আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই অদ্ভুত ব্যাপার ঘটে। হাড়গুলো কোথায় যায়? এগুলো কি ভেঙে যায় নাকি মিলিয়ে যায়? উত্তরটা শুনলে আপনি শুধু অবাক হবেন না, বুঝবেন মানবদেহ কতটা অসাধারণ। নবজাতক শিশুদের শরীরে থাকে গড়ে প্রায় 300টি হাড়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এদের অনেকগুলো পূর্ণাঙ্গ হাড় নয়, বরং কিছু হাড়ের অংশ আলাদা থাকে। এই হাড়গুলো তৈরি হয় মূলত কার্টিলেজ নামের এক ধরনের নরম নমনীয় টিস্যু দিয়ে, ঠিক যেটা আমাদের কান বা নাকের মধ্যে থাকে। এর কারণ হলো শিশুদের দেহকে নমনীয় রাখতে হয়, বিশেষ করে জন্মের সময় যেন সহজে প্রসব হতে পারে। একটি শিশুর খুলি বা মাথার খাঁজও পুরোপুরি শক্ত হয় না, কারণ তার মধ্যে একাধিক হাড় থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে জোড়া লাগে। বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তাদের হাড়ে ওসিফিকেশন নামের একটি প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় কার্টিলেজ ধীরে ধীরে হাড়ে রূপান্তরিত হয়। আমাদের মাথার খুলি আলাদা আলাদা অংশে বিভক্ত থাকে। মাথার ওপরে থাকে ফ্রন্টাল এন্ড নামক ফাঁকা জায়গা, যা জন্মের পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আরও একটি উদাহরণ হলো শিশুদের কুনোয়ের হাড়। কুনোয়ে 3টি আলাদা হাড় থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলো এক হয়ে যায় একটি শক্তিশালী হাড়ে। এইভাবে একাধিক ছোট হাড় একত্রিত হয়ে তৈরি করে বড় মজবুত হাড়, তাই মোট সংখ্যাটা কমে আসে। ছোট হাড় একত্রিত হয়ে গেলে তার শক্তি বাড়ে, ফ্র্যাকচারের ঝুঁকি কমে এবং শিশু হাঁটতে দৌড়াতে শেখে আরো স্বাচ্ছন্দ্যে। তাহলে প্রশ্ন হলো, সব মানুষের হাড়ের সংখ্যা কি সমান হয়? উত্তর হলো না। কখনো কখনো কেউ অতিরিক্ত হাড় নিয়েও জন্মাতে পারেন, যেমন স্যাচুরাল বোনস নামে খুলি অঞ্চলে কিছু বাড়তি হাড় পাওয়া যায় কিছু মানুষের ক্ষেত্রে। আবার পাঁজরের হাড় কখনো 12 জোড়া নয় 13 জোড়াও হতে পারে কারো কারো শরীরে। তবে এই ব্যতিক্রম খুব সাধারণ না এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না। কেন জন্মের সময় আমাদের হাড় বেশি থাকে আর বয়স বাড়লে কমে যায়? এটা আমাদের শরীরের একটি প্রাকৃতিক বিষয়, যেটা দেখায় আমাদের শরীর কতটা বুদ্ধিমত্তার সঙ্গে গঠিত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এমন অদ্ভুত বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।